পঞ্চমুখী শিব, এই ছবিটি কখনো দেখেছেন? হ্যাঁ, শিবেরও 5টি মুখ হয়। এই পঞ্চমুখী শিবের 5টি মুখ কি কি শক্তির প্রতীক জানেন? চলুন আজকে আপনাদের সেটা আমি বলি। 5টি মুখ ভিন্ন ভিন্ন শক্তি ও তত্ত্বকে প্রকাশ করে। এগুলো কিন্তু শুধু রূপ নয়, সৃষ্টি থেকে মুক্তি পর্যন্ত সম্পূর্ণ আধ্যাত্মিক একটা প্রতীক। প্রথম মুখটা বোঝায় হচ্ছে নতুন সূচনা, জন্ম ও সম্ভাবনা। সব কিছুর শুরু স্বয়ং ভোলেনাথের থেকে, তাই সৃষ্টিকে বোঝায়। দ্বিতীয়টা হচ্ছে রক্ষা ও সৌন্দর্য। এই রূপ শান্তি, সৌন্দর্য, ভালোবাসার প্রতীক। জীবনকে সুন্দর ও সুষ্ঠু রাখার শক্তি। বামদেব এই মুখটির নাম। 3 নম্বর মুখটি হচ্ছে ধ্বংস ও রূপান্তর। ভয়ঙ্কর মনে হলেও এটি আসলে সেরকম ভয় পাওয়ার কিছু নেই, নেতিবাচকতার কিছুই নেই। পুরনোকে ভেঙে নতুনের জন্ম। অঘোর এই রূপটির নাম। তৎপুরুষ ধ্যান, আত্মজ্ঞান। এই মুখ আত্মার জাগরণ এবং অন্তর্দৃষ্টিকে ইঙ্গিত করে। মুক্তি ও সর্বোচ্চ চেতনা। সবচেয়ে সূক্ষ্ম রূপ, মোক্ষ, পরম সত্যের প্রতীক। শেষ লক্ষ্য হলো মুক্তি, এটাকেই বোঝায়। মুক্তির সর্বোচ্চ চেতনা ঈশান এই রূপটির নাম। সৃষ্টি, রক্ষা, ধ্বংস, জ্ঞান, মুক্তি, এই 5 মুখের ইঙ্গিত দেয়। আর এই 5টি ধাপই লক্ষ্য করে দেখবেন জীবন চক্রে আমরা সবাই ভোগ করে থাকি। স্বয়ং ভোলেনাথের 5টি মুখ আমাদেরকে ধাপে ধাপে নিয়ন্ত্রণ করে, 5টি ধাপকে নিয়ন্ত্রণ করে জীবনের। সৃষ্টি, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান, 5টি মুখের নাম। বলুন হর হর মহাদেব। ভোলেনাথের এই 5টি মুখ আমাদের জীবনের 5টি সত্তাকে ইঙ্গিত করে থাকে, যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এই 5টি মুখের আরাধনা করি তাহলে আমাদের জীবনচক্রের এই 5টি সত্তা নিয়ন্ত্রিত হবে। বলুন হর হর মহাদেব, জয় ভোলেনাথ। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।